আমার লেফট হ্যান্ডে আছে তিনটা সোপ। সোপগুলোর নাম হচ্ছে হানি সোপ, কজিক অ্যাসিড সোপ অ্যান্ড ভিটামিন সি সোপ। তিনোটাই ডক্টর অ্যালভিনের। আমি আজকে এই যে ছবিটি দেখতে পাচ্ছেন, স্যাফরন, যেটাকে আপনারা জাফরান বলেন। সো স্যাফরনের কাজ কি, আসলে স্যাফরন কি, গোট মিল্ক উইথ স্যাফরন, এই যে ওয়ার্ডগুলো ইউজ করা হয়, এটা নিয়ে আমি জাস্ট খুব স্মল কিছু কথা বলবো। এখন আপনাদেরকে জানতে হবে হোয়াট ইজ স্যাফরন, মানে যেটাকে আমরা বাংলায় বলি জাফরান। স্যাফরন ইজ এ স্পাইস ডিরাইভ ফ্রম দ্য ফ্লাওয়ার অফ ক্রোকাস। তার মানে একটা বেগুনি কালারের এই যে ফুলের যে রেণু, ওই রেণু থেকেই স্যাফরন বা জাফরান আমরা মার্কেটে পেয়ে থাকি। সো দেখা যায় কি, একটু মেরুন বা ডিপ মেরুন কালারের আমাদের স্যাফরন বা জাফরানের কালার হয়ে থাকে। এই অরিজিনাল জাফরানের প্রাইস আসলে অনেক হাই। বাজারে গেলে আমাদের যে জিরা বা ধনিয়ার গুঁড়া বা মরিচের গুঁড়া, এগুলোর অনেকগুলো কোয়ালিটি একটা দোকানে থাকে। তার মানে কি, যেটা বেশি ফ্রেশ ওটার দাম বেশি, যেটা একটু কম ফ্রেশ মানে কিছু মিক্স আছে, ওটার দাম একটু কম। ঠিক জাফরানের সারা ওয়ার্ল্ড ওয়াইড অনেকগুলো ক্লাস আছে, মানে কোয়ালিটি আছে। আমি কখনো একদম শিওর না হয়ে, নিজের চোখে না দেখে কখনো ভিডিওতে কোনো স্টেটমেন্ট দেই না। আমি 2023 সালে যখন দুবাইতে যাই, সো দুবাইতে গিয়ে আমি দেখি জাফরানের যে মার্কেটটা আছে, বা যেখানে অনেক জাফরান, মানে আপনি জাফরানের কত ধরনের কোয়ালিটি, কত ধরনের প্রেজেন্টেশন, এবং দেখতেও অনেক সুন্দর, দোকানগুলো এত সুন্দর করে সাজায়। সো ওখানে যখন যাই দেখি কি, একই দোকানে অনেক ধরনের জাফরান এবং প্রাইসও ডিফারেন্ট বিকজ অফ কোয়ালিটি। ঠিক এই কথাগুলো বলার কারণ হচ্ছে, আমাদের বাংলাদেশে যেভাবে জাফরান দিয়ে বিভিন্ন কিছুতে মিক্স করে মার্কেটে প্রোডাক্ট ইন্ট্রোডিউস করে অথবা ফেসবুকে ভিডিও দেওয়া হয়, আমি জানি না কোন কোয়ালিটির আসলে জাফরানটা ইউজ করতেছে। এখন আসি, যারা গোট মিল্ক উইথ জাফরান ইউজ করেন, আমার প্রথম প্রশ্ন, যাদের একনি আছে, সিরিয়াস একনি, মানে অনেক বছরের পুরনো, অলওয়েজ ফেস ওয়েলি হয়ে থাকে, তৈলাক্ত ফেস, তারা কি জাফরান উইথ গোট মিল্কের সোপটা ইউজ করা ঠিক? ঠিক কি ঠিক না, এইটা এবার যে ইউজার, যাদের ব্রণ আছে অনেক, তারা নিজেরা গুগল স্টাডি করে দেখবেন। নাম্বার ওয়ান, আমি আরেকটা গাইডলাইন আপনাদেরকে দিতে চাই। জাফরান কিন্তু আমরা অনেক কিছুর সাথে মিক্স করেও খেয়ে থাকি। সো কেউ যদি জাফরান আপনারা প্রতিদিন বা সপ্তাহে 1-2 দিন, হানির মতো যখন আপনারা এটাকে বিভিন্ন কিছুর সাথে মিক্স করে প্রতিদিন সকালে বা অন্য টাইমে খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জাফরান খেতে পারেন। এটা শরীরের জন্য আসলে অনেক ভালো, স্কিনের জন্য অনেক ভালো। বাট আমি একটা জিনিসে আমি কনফিউজড, লাইক কোনো একটা কিছুর সাথে জাস্ট কয়েকটা জাফরান মিক্স করে দিয়ে আমি যখন এটা স্কিনের উপরে লাগাবো, আসলে এটা কত ফাস্ট কাজ করবে, এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। কারণ আমি যখন কিছু খেয়ে ফেলি, সো ওইটা আমার শরীরের ভিতর গিয়ে একদম এটা কাজ করার যে প্রসেসিং, ওটা একদম ডিফারেন্ট। আর আমি শুধু কয়েকটা জাফরান উপরে মিক্স করা, সেটা যে কোনো প্রোডাক্ট হইতে পারে, সেটা একটা ক্রিম হইতে পারে, একটা সোপ হইতে পারে, যে কোনো প্রোডাক্ট হইতে পারে, আমি যদি সেটা স্কিনে দেই বা আমার গলায় দেই, এটা আসলে কত ফাস্ট কাজ করবে আমার কোনো আইডিয়া নেই। বাট এটা সত্য, জাফরান স্কিনের জন্য, শরীরের জন্য আসলেই অনেক ভালো। আর কিন্তু কে কোন কোয়ালিটি মেনটেন করে, কোন হাই কোয়ালিটি নাকি লো কোয়ালিটির জাফরান দিয়ে মিক্স করে এই জাফরানের নামে বিভিন্ন ক্রিম প্রোডাক্ট বের করতেছে, প্রশ্নটা হচ্ছে ওই জায়গায় যে আপনি কোন ক্লাসের বা কোন গ্রেডের বা কোন কোয়ালিটির প্রোডাক্ট পাচ্ছেন। অরিজিনাল জাফরান নিয়ে যে ডিটেলসগুলো, তা আমি এতক্ষণ আপনাদেরকে শেয়ার করলাম। সো এটা ক্রোকাস নামের একটা গাছ থেকে যে ফুল হয়, ফুলটা হয় বেগুনি কালার। সেই বেগুনি কালার ফুলের মধ্যে যে রেণু হয়, সেই রেণুটাকে সংগ্রহ করা হয়, তাকেই বলা হয় জাফরান। ইংলিশে যেটাকে বলা হয় স্যাফরন, SAFFRON। তারপর আমি খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলতে চাই। লাইক অনেক ভিডিওতে ফেসবুকে, ইভেন ভিডিওগুলো থাকে কোরিয়ান বা চাইনিজ মেয়েদের, মানে হয় না গুগল থেকে বা ইন্টারনেট থেকে ডাউনলোড করা। তো দেখা যায় কি, একটা সাবান এরকম এক টান দিচ্ছে, ভিডিওতে দেখাচ্ছে এরকম যে একদম কালো স্কিন, ধবধবে সাদা হয়ে গেছে। তো দেখা যায় দুইটা হাত, একটাতে এরকম দেখাচ্ছে, একটা টান দিচ্ছে পুরো হাত সাদা হয়ে গেছে।
এখন আমার কথা হচ্ছে, আমার প্রশ্ন, আমার সবসময় এগুলো দেখলে মনে মনে প্রশ্ন তৈরি হয়। এই যে দেখাচ্ছে ভিডিওতে সাদা হয়ে যাচ্ছে, এটা কত মাস, কত বছর, কত দিন তা বলে না। কোরিয়ান, থাই, চাইনিজ কোনো না কোনো দেশের মডেল দিয়ে এই ভিডিওগুলো অনলাইনে আছে, ওখান থেকে আমাদের বাংলাদেশের ফেসবুকে আপলোড হয়। তো কথা হচ্ছে কোরিয়ান, থাই, চাইনিজ এরা তো কখনো কালো স্কিনের হয় না, দবদবা ফর্সা হয়। তাহলে যে ভিডিওতে যে মেয়েটার স্কিন দেখানো হয় যে কালো ছিল, একবার সাবানটাকে ইউজ করেছে, ফর্সা হয়ে গিয়েছে, তাহলে ওই দেশে তো কোনো ব্ল্যাক টোনের স্কিন কেউ হয় না। তাহলে প্রথমেই তো বলতে চাই যে ফেসের স্ট্রাকচার দেখালেন যে চাইনিজ, কোরিয়ান বা অথবা থাই কোনো না কোনো দেশের মডেল হবে, ওরা তো কখনো ব্ল্যাক টোনের হয় না। তাহলে প্রথমেই তো ফেক একটা ইনফরমেশন ভিডিওতে শেয়ার করলো। তারপর একদম কালো দবদবে সাদা একটা সাবান দিয়ে যদি কাজ করে, তাহলে মানুষের এত প্রোডাক্ট ইউজ করার তো দরকার নেই। হোয়াইটেনিং এত ক্রিম, সিরাম, টোনার তো তাহলে ডক্টরদের আর বানানোর দরকার নেই, কারণ একটা সোপ দিয়ে যদি সব কাজ হয়ে যায়, শুধু শুধু কষ্ট করবে কেন? আমি এই সোপগুলো দেখাচ্ছি উদাহরণ হিসাবে। এই সোপগুলো একটা নর্মাল সোপ থেকে অনেক ফাস্ট কাজ করে, বাট কেউ যদি একটা সোপ দিয়ে বডি হোয়াইটেনিংয়ের জন্য কিনতে চান, তাহলে বলবো এটা আপনার ভুল আশা, ভুল চিন্তা। তাই আমি বলতে চাই, যে কোনো প্রোডাক্ট কেনার আগে, যে কোনো ভিডিও দেখার আগে জাস্ট আল্লাহ আপনাকে যে ব্রেন দিয়েছে এটা একটু ইউজ করেন, সত্য মিথ্যা জেনে যাবেন। তো আজকের ভিডিওর এই ছিল জাফরান নিয়ে মেইন কিছু কথা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।